শুনেছি গরমে নাকি গরম কাটে, কিন্তু এত গরম পড়েছে চারিদিকে ভাবনার অধিক। আর এই গরমে খাওয়া দাওয়া নিয়ে আগে হয় সতর্ক। খাবারের তালিকায় এক একজনের পছন্দ হয় এক এক রকম, যে রান্না করে তার হয় যত জ্বালা। আজকে বরমশাই মাছগুলো নিয়ে এসেই বললো আজকে সবজি দিয়ে মাছের একটু পাতলা ঝোল করো। আমি ভাবলাম এই যে মেঘ না চাইতেই জল। মাছ ধুয়ে নিয়ে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে মাছগুলো তেলে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে মাছ রান্নার জন্য কেটে নিলাম আমি এখানে আলু আর পটল। আরে মুড়ো দুটো ভাজছিলাম আর মেয়েকে বলছিলাম আজকে তোদের দুই ভাই বোনের বেশ ভালো হলো, কারণ আজকে তো জোড়া মুড়ো, আজকে আর তোদের মধ্যে কোনো ঝগড়া নেই। এবার মাছের মুড়োটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন করে কাটা আলু আর পটল সামান্য হলুদ লবণ দিয়ে যেগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর পাটাতে বেটে নিয়েছিলাম আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা। এবার ওই মশলাটাকেও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এখানে সামান্য ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা পাকা টমেটো দিয়ে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল। আচ্ছা, তোমরা কারা কারা মাছের এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো একটু জানিও তো দেখি। এবার ঝোল ফুটে আসলেই দিয়েছিলাম মাছ, আর নামানোর আগে একটু গরম মশলা। তো থেকেই মাকে দেখতাম যে রকমের মাছই হোক না কেন সবসময় সবজি দিয়ে রান্না করতে, কিন্তু যাই বলো না কেন গরম ভাতের সাথে সবসময় পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে।